সার্জনের কার্যালয়ের দুর্নীতি পরায়ণ কর্মচারী মিজানুর রহমানের বিরুদ্ধে আজকে প্রায় 1 মাসেরও অধিক অতিবাহিত হয়েছে। এখনো পর্যন্ত আমরা কোনো আইনগত পদক্ষেপ দেখতে পাচ্ছি না। উপরন্তু আমাদেরই 2 জন সহকর্মী মুন্সিগঞ্জ এনটিভির স্টাফ রিপোর্টার মঈনুদ্দিন সুমন এবং আমাদের বাংলাদেশ প্রতিদিনের সৌরভের বিরুদ্ধে একটা মামলার আমরা পত্রিকায় নিউজ দেখেছি। আমি প্রশাসন এবং সিভিল সার্জন সাহেবকে স্পষ্ট ভাষায় বলতে চাই, 1 মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, এখনো কোনো আইনি আপনারা সর্ষের মধ্যে ভূত পালতেছেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সাংবাদিককে চাই, সাংবাদিক খেলার বিষয়বস্তু না নেন, তবে আমরা বৃহত্তর সকল সংবাদ কর্মীকে জানাতে চাই যে আমরা কোনোভাবেই এটা আর বরদাস্ত করবো না। অনেকদিন হয়ে গেছে, প্রায় 1 মাস অতিবাহিত হয়ে গেছে, এখনো কোনো আমরা দৃষ্টান্তমূলক পদক্ষেপ দেখছি না। সবচেয়ে দুঃখজনক এবং হতাশার বিষয় হচ্ছে মুন্সিগঞ্জের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সেক্টর হচ্ছে স্বাস্থ্য খাত। এট দ্য সেম টাইম আমি বলবো সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক উনিও এক দুর্নীতির আখ্যা গড়ে তুলেছেন। আমরা কোনোভাবেই সেবামূলক খাতকে দুর্নীতিগ্রস্ত খাত হিসাবে দেখতে চাই না। মাননীয় জেলা প্রশাসক, মাননীয় এমপি মহোদয়, আপনাদের আশু পদক্ষেপ কামনা করছি। আপনারা দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। সত্যিকার অর্থে আজকে যার বিরুদ্ধে এই সাংবাদিক সম্মেলন আর এই ব্যক্তি মানববন্ধন, আমি অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত মনে জানাচ্ছি। এই ব্যক্তি দুর্নীতির মাধ্যমে একটা রাজত্ব গড়ে উঠেছে। দীর্ঘ 36 বছর একটি 3য় শ্রেণীর কর্মচারী একটি প্রতিষ্ঠানে সিভিল সার্জনের এই কার্যালয়ে কেমন করে থাকে সেটি ভাবতে আশ্চর্য লাগে। রাজত্ব সৃষ্টি করে সেটাই বিশেষ করে ভাবতে অবাক লাগে। সর্বোপরি সে যে কাজটি করেছে, যে আমাদের মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের যে সদস্য এবং এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট যে মঈনুদ্দিন সুমন, তার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দায়ের করেছে। এর অর্থ যে সাংবাদিকরা প্রতিবাদ করতে গেলে তার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা রুজু করলেই সাংবাদিকরা থেমে যাবে, কিন্তু সে এইটা চিন্তা করে না যে সাংবাদিকদের মাধ্যমে অভ্যুত্থান হয়, যে সাংবাদিকদের মাধ্যমে একটা অবস্থান পরিবর্তন হয়, যে সাংবাদিকদের মাধ্যমে সবকিছু কেঁপে ওঠে, সেই সাংবাদিকদের মিথ্যে মামলার মাধ্যমে একটা ভয় দেখিয়ে কখনো অবরুদ্ধ করা যাবে না, কখনো গতিরুদ্ধ করা যাবে না। আমি প্রেস ক্লাবের একজন সভাপতি হিসেবে এই কথা দৃঢ় চিত্তে বলতে চাই, অবিলম্বে এই দুর্নীতিবাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং 1 সপ্তাহের মধ্যে যদি তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না হয় তাহলে মুন্সিগঞ্জ প্রেস ক্লাব সহ যত প্রেস ক্লাব আছে এবং যত সাংবাদিক সংগঠন আছে তার বিরুদ্ধে বৃহত্তর কর্মসূচির ঘোষণা নিবে। আমরা আরো বলতে চাই যে আমাদের আরেক সহকর্মী বাংলাদেশ প্রতিদিনের যে প্রতিনিধি, তার বিরুদ্ধেও সে এই মামলায় সংযুক্ত করেছে। আমরা চাই যে এই মিজানের মতো এই আর কোন মিজান যেন সিভিল সার্জন অফিসে জন্ম না নিতে পারে, এবং আমরা যদি এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে আমরা যদি না দেখি তাহলে ভাববো এই ভাগ বটরা সিভিল সার্জন সহ এই অফিসের সবাই ভাগ করে নেয়। সে শুধু প্রতীকী হিসাবে মিজানকে সামনে রেখেছে, তাই ওর অবিলম্বে আমরা তার প্রত্যাহার, শাস্তি এবং তার বিরুদ্ধে ব্যবস্থা চাই। তিনি 3য় শ্রেণীর কর্মচারী মুন্সিগঞ্জ সিভিল সার্জন অফিসে। ওই ব্যক্তি আজকে 36 বছর ধরে একই কর্মস্থলে সে আছে এবং কর্মস্থলে সে প্রথম থেকে শূন্য হাতে চাকরিতে আসলো। আজকে সে প্রায় 100 কোটি টাকার মালিকের কথাটা যখন আমরা শুনতে পারি তখন মনে হয় যে আমরা কোন দেশে বসবাস করছি। মুন্সিগঞ্জের স্বাস্থ্য খাতে দুর্নীতির যে আখ্যা গড়ে তোলা হয়েছিল, এই যে মিজান, সেই মিজানের একটি সংবাদ প্রচার করা হয়েছিল, সেই ঘুষ লেনদেনের ঘটনার সেই ভিডিও চিত্র প্রচার করা হয়েছিল। সত্য একটি ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য সেই দুর্নীতিবাজ মিজান তিনি আবার আমাদের 2 জন সংবাদকর্মীর বিরুদ্ধে কোর্টে মামলা করেছে। আমি প্রশাসনকে বলতে চাই, এই মিজানের কুটির জোর কোথায়? মিজান এই মুন্সিগঞ্জে সিভিল সার্জনে প্রায় 35 বছর যাবৎ এই কর্মরত আছেন।
সরকারি আইনে কি আদৌ বলা আছে কিনা যে একটি প্রতিষ্ঠানে সে দীর্ঘদিন যাবৎ কর্মরত আছেন এবং তার কয়েকটি জায়গায় বদলি হওয়া হয়েছে, সে হাইকোর্টে রিট করে সে মুন্সিগঞ্জে আছেন। আসলে মুন্সিগঞ্জে আসলে সে কি এমন মধু সে মুন্সিগঞ্জে রয়েছেন,